আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, মানুষের মধ্যে উত্তম ওই জাতি, উত্তম ওই দল, উত্তম ওই গোষ্ঠী, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তা'মুরুনা বিল মা'রুফ, যারা সৎ কাজের আদেশ দেয়। কথা বলেন, সৎ কাজের আদেশ দেয়। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করে। বলেন তো আজকার সমাজে, বর্তমান সমাজে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ এটা কতটুকু আছে? উত্তর দেন, কতটুকু আছে? নাই বললেই চলে, ঠিক কি না? সম্মানিত সুধী ভাইরা আমার, একজন ইমানদার, একজন মুমিন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সৎ কাজের আদেশ লাগবে, অসৎ কাজের নিষেধ লাগবে। লাগবে কিনা? সৎ কাজের আদেশ ইমানদারের জীবনে বাস্তবায়িত থাকতে হবে। অসৎ কাজের নিষেধ সমূহ ইমানদারের জীবনের মধ্যে বাস্তবায়িত থাকতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ এই বিষয়টা আমাদের জীবনে বাস্তবায়িত নাই বললেই চলে। এখন আসেন, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কারা দিবে? কথা বলেন। সমাজে যারা নেতৃস্থানীয়, যারা শিক্ষিত সমাজ, যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, যারা নামি দামি, কথা বলেন, যারা সর্দার কিসিমের, যারা মাতবার কিসিমের, তারাই তো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের ব্যবস্থাটা বাস্তবায়ন করবে, ঠিক কিনা? সম্মানিত সুধী ভাইরা আমার, যেই কথাটা আমি বলতেছিলাম, জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পবিত্র কোরআনে বলে দিয়েছেন, তোমার মধ্যে উত্তম ওই ব্যক্তি, উত্তম দল ওই দল, উত্তম ব্যক্তি ওই ব্যক্তি। মানুষের মধ্যে, কাদের মধ্যে? কথা কয় না? কিসের মধ্যে? মানুষের মধ্যে। উত্তম ওই দল, উত্তম ওই ব্যক্তি, যে ব্যক্তি সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে, কথা কয় না, অসৎ কাজে নিষেধ করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমরা অপরাধ করতে করতে এমন হয়ে গেছি, সৎ কাজ কোনটা অসৎ কাজ কোনটা এটা তফাৎ করতেও আমরা ভুলে গেছি। কথা বলেন, অপরাধের মাত্রা এত বেড়ে গেছে আমাদের, কোনটা সৎ কাজ কোনটা অসৎ কাজ এটা নির্ণয় করতে আমরা অনেক সময় বেখেয়াল হয়ে যাই। কথা বলেন, নামাজ পড়া কি কাজ? কথা কয় না। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, কোরআন তেলাওয়াত করা, দরুদ শরীফ পড়া, মিলাদ শরীফ পড়া, সুদ খাওয়া, হ্যাঁ, এটাও সৎ কাজ? এটা কি কাজ? এটা অসৎ কাজ। এটা কি কাজ? এটা অসৎ কাজ। কিন্তু সুদ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ, আমাদের দেশে যারা সুদের ব্যবসা করে তাদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা রাখে সমাজে কেউ? হ্যাঁ, যদি সুদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে কথা বলে, তাহলে তো সে সমাজেই থাকতে পারবে না। কথা কয় না, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ, এই জিনিসটা প্রত্যেকটা ইমানদারের জীবনে বাস্তবায়ন হওয়া দরকার আছে না নাই? প্রত্যেকটা ইমানদারের জীবনে যদি এই জিনিসটা বাস্তবায়ন হয়ে যায়, তাহলে আল্লাহর কসম করে বলছি, এই বাংলার জমিনে কোনো দুর্নীতি থাকবে না। থাকবে? কিন্তু আমাদের দেশে তো দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। কথা কয় না, জোরে কন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে দুর্নীতিতে কি বিশ্ব চ্যাম্পিয়ন, কয়েকবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার,
দেশে এমন কোন সেক্টর নাই যে সেক্টরে দুর্নীতি নাই। আস্তে কনকা, এমন কোন সেক্টর নাই যে সেক্টরে দুর্নীতি নাই। দুর্নীতিতে দেশটা ছেয়ে গেছে, যার কারণে সাধারণ মানুষ অনেক কষ্টে আছে। আছে না নাই? সাধারণ মানুষ অনেক কষ্টে আছে। আপনি কোন দিকে যাবেন? কোন দিকে যাবেন? আমাদের দেশের সমাজ ব্যবস্থা এত কঠিন বিষয় চলে গেছে যেটা ধারণার বাইরে। আজকে আপনি হক কথা বলবেন, হক কথা বলতে গেলেও বিপদ। কথা কোন? হক কথা বলতে গেলে, হক কথা বলতে যদি একটু নরম হয়, ঠিক আছে তুমি তো কইছো, তোমার একটু বাড়ে পাইয়া লই। কথা কন না কেন? তোমার একটু বাড়ে পাইয়া লই, এরপরে দিমুনি তোমার সাইজ করে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমি আপনাদের খেদমতে বলতে চাই, তুমি বাড়ে পাইয়া সাইজ করবা, তোমার এই সাইজের বিচার কি করার মতো নাই? কে আছেন? জোরে বলেন। আল্লাহ পাক আছেন। এই জগতের মধ্যে সম্মানের মালিক কে? অসম্মানের মালিক কে? তুমি মনে করো না, তুমি প্রভাব প্রতিপত্তির মালিক হয়ে, তুমি প্রভাবশালী হয়ে, ক্ষমতাশালী হয়ে তুমি সবকিছু হয়ে গেছো, এই রকমটা মনে করবে না, খবরদার। পবিত্র কোরআন বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কার কথা? জোরে বলেন, কার কথা? আমার আল্লাহ বলেন, হাবিব জগতের মানুষদেরকে আপনি বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম রাজাধিরাজ, আমি রাজাধিরাজ, আমি রাজার রাজা। আমার চাইতে বড় রাজা, মহারাজা জগতে আর কেউ আছে নাকি? তুতিল মুলকা মান তাশা, আমার এই রাজত্ব আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করি। সুবহানাল্লাহ বলবেন না? যাকে ইচ্ছা তাকে দান করি, যাকে ইচ্ছা তাকে দান করি, সম্পদ যাকে ইচ্ছা তাকে দান করি, ক্ষমতা যাকে ইচ্ছা তাকে দান করি, প্রভাব প্রতিপত্তি যাকে ইচ্ছা তাকে দান করি, শক্তি যাকে ইচ্ছা তাকে দান করি, সামর্থ্য যাকে ইচ্ছা তাকে দান করি। ওয়া তুযিল্লু মান তাশা, যখন সে তার শক্তি, সামর্থ্য, ক্ষমতার দাপটের অপব্যবহার করে, আল্লাহ পাক বলেন ওয়া তুযিল্লু মান তাশা, আমি তার থেকে সেটা ছিনিয়ে নিয়ে যাই। আল্লাহু আকবার। তাহলে যিনি দেন তিনি আবার ছিনাইয়াও, কথা কয় না, নিতে পারেন কিনা? পারেন কিনা? পারেন কিনা? সেদিকে আমাদের খেয়াল রাখা দরকার আছে কিনা? জোরে বলেন। অবশ্যই আছে। সম্মানিত সুধী ভাইরা আমার, অথচ আপনি দেখেন আমাদের দেশের যে সমাজ ব্যবস্থা, আপনি দেখেন বর্তমান সমাজ ব্যবস্থা এত কঠিন, অন্যায় অনাচারে ভরে গেছে। আপনি মসজিদের কমিটি করবেন, কথা কম, কিসের কমিটি? মসজিদের কমিটি করবেন। বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের যা হয়েছে, যার একটু পয়সা আছে হেরে মসজিদের সভাপতি বানায়। কথা কন না কেন? যার একটু কি আছে? পয়সা আছে। এখন পয়সাটা কি বৈধ না অবৈধ সেদিকে খেয়াল নাই, শুধু পয়সা থাকলেই হলো, বাস তাকে মসজিদের সভাপতি বানাই দিলেন। অথচ সে শুক্রবারে জুমার নামাজটা পর্যন্ত পড়ে না। কথা কন? যে ব্যক্তি শুক্রবারে জুমার নামাজ পর্যন্ত পড়ে না, তাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি বানায়, শুধু পয়সা থাকলেই হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। কেন? সভাপতিটা হ্যাঁ বানাও, কারণ মসজিদের টাকা পয়সা লাগবে না, হ্যাঁ একটু টাকা পয়সা দিতে পারবো। অথচ সে সুদের ব্যবসা করে। কিসের ব্যবসা করে?
কিসের ব্যবসা? অথবা সে সরকারি চাকরি করে, মোটা অঙ্কের ঘুষ ছাড়া সে ফাইল ধরে না। আছে না নাই? জোরে কোন। মোটা অঙ্কের টাকা ছাড়া সে ফাইল ধরে না। সে বিশাল অট্টালিকার মালিক হয়ে গেছে, এখন মসজিদ মাদ্রাসার সভাপতি তাকেই বানাইতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি একটা জিনিস চিন্তা করি, দেখেন আমাদের সমাজে সুদখোর আছে, আছে না নাই? ঘুষখোর আছে, আছে না নাই? মদখোর আছে, আছে না নাই? গাঁজাখোর আছে, আছে না নাই? নেশাখোর আছে, আছে না নাই? আছে না? আমি আপনাদের একটা প্রশ্ন করি, যেই লোকটা মদ খায়, কি খায়? একটু কথা কন না। আপনারা কি আমার সাথে রাগ করছেন? একটু কথা কই। যেই লোকটা মদ খায়, মদ খাওয়া কি? জোরে বলেন, হারাম। মদ খাওয়া হারাম। মদ খাইয়ে একটু মাতলামি মুতলামি করে, কথা কন। হ্যাঁ, মনে করেন মদ খাইয়া ঘরে গেলে ঘরের বিবিও দেখতে পারে না, কয় তুমি নেশা করে আইছো বাইরে অগর থেকে, ঠিক কিনা? অথচ মদ খাওয়া হারাম, অপরাধ একটা। কয়টা? জোরে বলেন। মদ খাওয়া কি? হারাম, অপরাধ কয়টা? একটা। সুদ খাওয়া কি? সুদ খাওয়া কি? হারাম। কয়টা গুনাহ? সুদের ৭৩টা গুনাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুদের কয়টা গুনাহ? আরো জোরে বলেন। ৭৩টা গুনাহ সুদের। সর্বনিম্ন ছোট গুনাহ যেটা, সেটা হলো নিজের মাকে নেকাহ করা। আরো জোরে কর না নাউজুবিল্লাহ। কাকে নেকাহ করা? নিজের মাকে। আস্তাগফিরুল্লাহিল আযীম। ৭৩ গুনার মধ্যে এটা সর্বনিম্ন গুনাহ। তাইলে এখন মদের গুনাহটা বেশি বড় নাকি সুদের গুনাহটা বেশি বড়? কি কথা কন না কেন? কোনটা বড় বেশি? সুদের গুনাহ বড় বেশি। আমি আশ্চর্য হই, সমাজে যদি একজন মদখোর থাকে, সমাজের লোকগুলো তাকে ধিক্কার দেয়, তাকে নিন্দা করে, তাকে টিটকারি করে, তাকে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, কিন্তু একটা সুদখোরের সাথে সে সম্পর্ক স্থাপন করে। কথা কোন? সুদখোরের সাথে কি করে? সম্পর্ক স্থাপন করে। আজ পর্যন্ত কোনো মা, কোনো বোন সুদ খাওয়ার কারণে তার স্বামীকে বলে নাই যে তুমি সুদখোর, খবরদার তুমি আমার ঘরে আসতে পারবা না। রেকর্ড আছে? আছে? কোনো রেকর্ড নেই। তাহলে সম্মানিত সুধী ভাইরা আমার, সুদ এমন একটা অপরাধ, আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদের প্রচলনটা ঢুকে গেছে। সুদের ব্যাপারে কেউ আজকে কথা বলতে সাহস পায় না, ঠিক কিনা কোন? সুদের ব্যাপারে কেউ কথা কয় না, সুদের ব্যাপারে কেউ কথা বলতে সাহস পায় না, কারণ সুদের ব্যাপারে কথা বলতে গেলে বিপদ। কথা কোন? সুদের ব্যাপারে কথা বলতে গেলে বিপদ। আজকাল দেখেন, নামাজ আমরা পড়ি কিনা? নামাজ আমরা পড়ি, নামাজ পড়ার পাশাপাশি অপরাধও আমরা করি কি করি না? অথচ আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়। নামাজ মানুষকে কি কাজ থেকে ফিরায়? খারাপ কাজ থেকে ফিরায়। এখন দেখেন, আমরা নামাজও পড়ি, খারাপ কাজও করি। তাইলে নামাজ কি আমাদেরকে খারাপ কাজ থেকে ফিরাইতেছে? ফিরায় না। কেন ফিরায় না? ফিরায় না এজন্য আমাদের নামাজটা সঠিকভাবে হচ্ছে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের নামাজ কি সঠিকভাবে হচ্ছে না। নামাজ সঠিকভাবে হবে কিভাবে? নামাজ সঠিকভাবে হবে কিভাবে? আপনি দেখেন, মসজিদের অবস্থা এমন, বর্তমানে এমন অবস্থা, ঘর ঘর মসজিদ হয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? কথা কন না কেন? ঘর ঘর কি হচ্ছে? মসজিদ হচ্ছে। মনে করেন এক মসজিদে একটা সমাজ বসবাস করে,
একটু বেশ কম হইলে, একটু গ্যাঞ্জাম হইলো, তগলগে আমরা নেই, আমরা আলাদা মসজিদ করব। কি আপনাদের এলাকা হয়তো এরকম নাও থাকতে পারে, আছে? আল্লাহ আমাদের হেফাজত করুক, বলুন আমিন। কিছু লইয়া একটু ভেজাল হইলেই কি কয়, তগলগে আমরা নাই, আমরা ফিরে মসজিদ আর একটা করে এলাম, তগল মসজিদ দিয়ে তোরা থাক। নাউজুবিল্লাহ বলেন। এই মসজিদ নির্মাণ করতে গিয়ে সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা যা আছে সব এনে মসজিদের মধ্যে ঢুকায়। জোরে কর নাউজুবিল্লাহ। কেন? কারণ মসজিদ বিল্ডিং করতে হবে, অট্টালিকা করতে হবে, টাইলস করতে হবে, এসি করতে হবে, সুরম্য প্রাচীর লাগবে, অজুখানা লাগবে, ভিআইপি কায়দার বাথরুম লাগবে, সব কিছু লাগবে। এইগুলো করতে গিয়ে সুদের টাকা এনে মসজিদে ঢুকাচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ নামাজ আমরা পড়ছি, নামাজের মধ্যে আরকান আহকাম ফরজ কয়টা? কথা কন না কেন? আরকান আহকাম ফরজ 13টি, 13টা ফরজ নামাজের মধ্যে আরকান আহকাম। তার মধ্যে প্রথম ফরজটা হলো শরীর পাক, দ্বিতীয় ফরজটা হলো কাপড় পাক, তৃতীয় ফরজটা হলো নামাজের, জোরে কন, নামাজের জায়গা পাক। এগুলো তো আগে আমরা ছোটবেলা মক্তবে পড়ছি, এখন তো আর মক্তবে এগুলি মনে হয় পড়ায় না। এজন্য আমাদের বাচ্চা কাচ্চারা এগুলো অনেকেই জানে না, নাউজুবিল্লাহ বলেন। অথচ এগুলো মক্তবের পড়া, ছোটবেলার পড়া। প্রত্যেকটা শিশুকে ছোটবেলায় মক্তবের মধ্যে এই পড়াগুলো পড়ানো জরুরি কিনা বলেন? হ্যাঁ, কিন্তু মক্তবে কি আজকে সেই পড়াগুলো আগের মতো আছে? নাই, নাই। কার কাছে বলবেন আপনি দুঃখের কথা? বলে তো লাভ নাই। দিন যত যাচ্ছে ফিতনা ফাসাদ বাড়ছে, দিন যত যাচ্ছে দিন বিদায় হয়ে যাচ্ছে, দিন যত যাচ্ছে আমরা আমাদের নীতি নৈতিকতাকে আস্তে আস্তে হারিয়ে ফেলছি, বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, নামাজের মধ্যে 13 ফরজ। ওই 13 ফরজের মধ্যে ভিতরে বাইরে 13 ফরজ, তার মধ্যে একটা হলো নামাজের জায়গা পাক। কি পাক? জোরে কর, নামাজের জায়গা পাক। আমি আপনার খেদমতে বলতে চাই, ও ভাই, নামাজের জায়গা পাক হওয়া ফরজ। কথা কোন? নামাজের জায়গা পাক হওয়া কি? সবাই বলেন ফরজ। নামাজের জায়গা যদি পাক না হয় আপনার নামাজ কি হবে? হবে? আপনি ধরে নেন আপনার মসজিদটা নির্মাণ করতে গিয়ে যে টাইলসটা ফ্লোরের মধ্যে লাগানো হয়েছে, এই ফ্লোরটা সম্পূর্ণ সুদের টাকায়। কিসের টাকা? এরকম হইতে পারে না? কথা কয় না? পারে কি না? পারে। যদি আপনার মসজিদের টাইলসটা সুদের টাকায় হয়, আমি আপনার খেদমতে জিজ্ঞাসা করতে চাই, আপনার নামাজের জায়গাটা কি পাক আছে? কি আসতে বলেন যে নামাজের জায়গা পাক আছে? এই রকম টাইলসে নামাজ পড়ার চাইতে, এই রকম টাইলসে নামাজ পড়ার চাইতে মাটির মধ্যে সাজদা করা উত্তম। কথা বলেন ঠিক কি না? তুমি তোমার আরাম খুঁজতে গিয়ে, সৌন্দর্য খুঁজতে গিয়ে তুমি সুদের টাকা দিয়ে তোমার জমিনটাকে তুমি নাপাক করে ফেললে, বলুন নাউজুবিল্লাহ। সূত্র কোন জায়গায় দেখছেন? এই সুদের টাকায় তৈরিকৃত টাইলস যদি আপনি সারা জীবন নামাজ পড়েন, বলেন আপনার নামাজ কি হবে? 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 হবে না। আপনার নামাজ হবে না। আপনাকে আল্লাহ দান করতে বলছে, দান করতে বলছে আপনার হালাল রুজি থেকে। কি রুজি থেকে? কি রুজি থেকে? হালাল রুজি থেকে। সেটা 10 টাকা হোক, সেটা 5 টাকা হোক, সেটা 2 টাকা হোক। আল্লাহু আকবার বলেন। আর ওই দানটাকেই আমার আল্লাহ পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ ঘর নির্মাণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি সুরম্য প্রাচীর বানাবে। এত সহজ না।
আপনি মসজিদ নির্মাণ করবেন আর আল্লাহ আপনার জন্য বেহেশত নির্মাণ করবেন। বলেন তো, আপনি যদি সুদের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করেন, আপনার জন্য জান্নাত নির্মাণ হবে? হবে? কখনো হবে না। এই জন্য সম্মানিত সুধী ভাইরা আমার, ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও টেঙ্গুরা পাড়ার ভাইয়েরা, ইসাপুরার ভাইয়েরা, সিরাজদি খানের ভাইয়েরা, আপনাদের খেদমতে বলতে চাই, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদের পাঠিয়েছেন। আল্লাহর হুকুম নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। জীবনে যতদিন বেঁচে থাকি সততার উপরে, নীতি নৈতিকতার উপরে জীবন পরিচালনা করতে হবে। ঠিক কিনা কও? সম্মান কার পক্ষ থেকে আসে? আসতে বলেন যে সম্মান কার পক্ষ থেকে আসে? অসম্মান কার পক্ষ থেকে আসে? আপনি সম্মানের কাজ করলে সম্মান পাবেন, আর অসম্মানের কাজ করলে আপনি লজ্জিত হবেন, ঘৃণিত হবেন, অপমানিত হবেন, আপনি নিগৃহীত হবেন। ঠিক কি না? এই জন্য সম্মানিত সুধী ভাইরা আমার, সমাজে যদি আমাকে আপনাকে বসবাস করতে হয়, সৎ কাজগুলো বেছে বেছে করতে হবে, সৎ কাজগুলো দেখে দেখে করতে হবে। আমাকে আপনাকে চিন্তা করতে হবে অনৈতিক যে সমস্ত কার্যক্রমগুলো, এগুলো আমাদের জীবন থেকে মুছে ফেলতে হবে। এটাই হলো আল্লাহর হাবিবের আদর্শ। ঠিক কিনা কও? কাজেই সম্মানিত সুধী ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। আল্লাহর হাবিব আমাদের জন্য সুপারিশ করবেন কি করবেন না? কথা কোন? নবী আমার সুপারিশ করবেন যদি আমরা নবীর উম্মত হয়ে থাকি। কার উম্মত হই? কার উম্মত? নবীর উম্মত যদি হয়ে থাকি, নবীর উম্মত যদি হতে হয়, অবশ্যই অবশ্যই আমাদের আমলের মধ্যে পরিবর্তন আসতে হবে। হবে কি হবে না? সম্মানিত ভাইরা আমার, এটা রজব মাস। এটা কি মাস? জোরে কোন? এটা কি মাস? এটা রজব মাস। আজকে রজব মাসের প্রথম জুমা গেছে। আলহামদুলিল্লাহ বলেন। রজব মাসের প্রথম জুমা গেছে। নবীজি বলেছেন, রজব মাসে তোমরা বেশি বেশি নফল ইবাদত করবে, শাবান মাসে তোমরা বেশি বেশি নফল ইবাদত করবে। কেননা আল্লাহর হাবিব বলেছেন, রজব মাসটা যখন আগমন করে, রজব মাসটা আগমন করলে আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহ পাকের দরবারে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি দোয়া করতেন, আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ তাআলা আমাকে রজবের বরকত দাও। কিসের বরকত দাও? রজবের বরকত দাও, শাবানের বরকত দাও, আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও। তাহলে নবীজি যেহেতু বলেছেন রজবের বরকত দাও, শাবানের বরকত দাও, নবীজির এই কথা প্রমাণ করে রজব মাসের মধ্যে কি আছে? জোরে কোন? বরকত আছে। শাবান মাসের মধ্যে কি আছে? বরকত আছে। বরকত আছে। এই রজব মাসে, শাবান মাসে নবীজি বেশি বেশি নফল রোজা রাখতেন। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, নবীজি দান সদকা করতেন, নবীজি নেক আমল করতেন। এটাই উম্মতের জন্য আল্লাহর হাবিব শিক্ষা দিয়ে গিয়েছেন। আমার নবীর জীবনে কোনো আমলের প্রয়োজন ছিল? কথা কয় না? ছিল? ছিল না। কোনো আমল না করলেও চলতো নবীজির, কারণ আমার নবীর জীবনে তো কোনো গুনাহ আসতে কোনখান? আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, করেন নাই না, কোনো গুনাহ নাই। নবীজির কোনো গুনাহ নাই, গুনার লেশ মাত্র নাই। নবীজির গুনার ব্যাপারে কেউ চিন্তাও করতে পারবে না, চিন্তা করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব গুনাহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত। সুবহানাল্লাহ বলেন। নবীজির জীবনে কোনো গুনাহ নাই। এরপরও নবীজি তওবা করেছেন, এরপরও নবীজি নেক আমল করেছেন, এরপরও নবীজি কবরের চিন্তা করেছেন, এরপরও নবীজি তওবা ইস্তেগফার করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এই সমস্ত আমলগুলো করে উম্মতের শিক্ষা দিয়েছেন। উম্মতের শিক্ষা দিয়েছেন। নবীজির আমলের প্রয়োজন ছিল না,
তারপরও তিনি আমল করেছেন উম্মতের শিক্ষা। যেরকম সুবহানাল্লাহ, উম্মতের শিক্ষা। কারণ কথায় আছে নবীজির কর্ম উম্মতের জন্য ধর্ম। সুবহানাল্লাহ কইবেন না? বলেন না, নবীজির কর্ম উম্মতের জন্য ধর্ম। বলেন না, নবীজির কর্ম উম্মতের জন্য ধর্ম। নবীজির কর্ম উম্মতের জন্য ধর্ম। নবীজি যা করেছেন, করতে বলেছেন উম্মতকে, উম্মত তাই করবে। এটাই উম্মতের জন্য শরীয়তের বিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি অন্য কিছু? হ্যাঁ, অন্য কিছু না। কিন্তু আজকে নবীজির হুকুম আহকাম, নবীজির কথা, নবীজির আদর্শ আমাদের মধ্যে কি মোটেও আছে? নবীজির আদর্শ যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আজকে আমাদের সমাজ ব্যবস্থা এই রকম হতো না। আজকে নেসারাবাদ নুরিয়া আলিম মাদ্রাসা, এটি একটি দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আজকে আপনি দেখেন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বলেন আর জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান বলেন, আজকে ছাত্রদের নীতি নৈতিকতা আগের মতো আছে? মোটেও নাই। ছাত্রদের নীতি নৈতিকতা আগের মতো নাই। আজকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদেরকে ওই রকম শিক্ষা দেওয়া হচ্ছে না, বা শিক্ষা দিতে গেলে বিভিন্ন ধরনের কমপ্লেইন আসছে। নাউজুবিল্লাহ বলেন। আমরা আগে যখন লেখাপড়া করেছি, আমাদের বাবা মা ওস্তাদের কাছে নিয়ে গেছে, গিয়ে বলছে এই যে আপনার কাছে দিয়ে গেলাম, আপনার গোস্ত আমার, কথা কয় না, কি ভুলে গেছেন আপনারা? বলছে না মুরব্বীরা? কি বলছে? আপনার গোস্ত আমার হাড্ডি। তার মানে কি? আমার ছেলেটাকে আপনি শাসন করবেন, শাসন করে তাকে সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করাবেন, ওরে ভালো করে টিচিং দিবেন, শিক্ষা দিবেন, ও যেন মানুষের মতো মানুষ হয়। ও যেন কি হয়? মানুষের মতো। কি লয়ে আহে? নেতা ফেতা লয়ে আহে, সন্ত্রাসী লয়ে আহে। আইয়া মনে করেন ওস্তাদের বিশাল হুমকি ধমকি। পোলারে কি আমনে খাওয়ান না আমি খাওয়াই? আমার পোলারে মারতে আপনারা কে পারমিশন দিচ্ছেন? কথা কন। ও যদি একবার না পারে ওরে 10 বার কইবেন, 10 বার না পারলে 50 বার কইবেন, 50 বার না পারলে 100 বার কইবেন, কিন্তু ওর গায়ে টাচ করতে পারবেন না। কি করতে পারবেন না? টাচ করতে পারবেন না। নো টাচ। কথা বোঝেন নাই? আমার ছেলেরে আপনি টাচ করেন না, কারণ ওই টাচ মোবাইল চালায়। কথা কয় না? কি চালায়? ও টাচ মোবাইল চালায়, কাজে আপনি ওরে টাচ করেন না, ও নিজেই তো টাচ করে। কথা বলেন। ওরে আপনি টাচ করেন না, ওরে টাচ করা যাবে না। আর যখন ওস্তাদকে যখন শাসায়া যায়, ওস্তাদের মনে কষ্ট আছে, আর এই কষ্টের কারণে এই ছাত্রটার জীবনটা ধ্বংস হয়ে যায়। কারণ ওস্তাদের মনে কষ্ট দিয়ে কোনো ছাত্র জীবনে মানুষ হইতে পারে? কখনো পারবে না, কখনো পারবে না। কারণ একজন ছাত্রের জীবনে আদব হলো সবচাইতে বড় জিনিস। সুবহানাল্লাহ কোন। এজন্য কবি বলেছেন আজখুদা খাহিমে তৌফিকে আদব, বেআদব মাহরুম গশতাজ ফজল রব। আজখুদা খাহিমে তৌফিকে আদব, বেআদব মাহরুম গশতাজ ফজল রব। এরে ভাইরা আমার, বন্ধুরা আমার, আদব হলো আল্লাহ পাকের রহমতের উচ্চ শিখরে আপনাকে পৌঁছাই দিবে। যার মধ্যে আদব থাকবে তার মধ্যে আল্লাহর রহমত থাকবে। আর যে বেয়াদব, বেনসিব, বেয়াদবের কপালে থাকবে লাঞ্ছনা, বেয়াদবের কপালে থাকবে গঞ্জনা, বেয়াদবের কপালে থাকবে লানত। ঠিক কিনা? আপনারা জানেন যেই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, এই শয়তানের নাম হলো আজাজিল ফেরেশতা। আজাজিল ফেরেশতা মুআল্লামুল মালায়েকা ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল। ফেরেশতাদের শিক্ষক থাকা অবস্থায় সব ফেরেশতাদেরকে সে টিচিং দিত। জগতের মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গায় আজাজিলের সেজদা পড়ে নাই। কিন্তু আমার আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করার পরে আদমের মধ্যে যখন রুহু ফুঁকে দিলেন, রুহুটা যখন রইল না, বেরিয়ে আসলো। রুহুকে প্রশ্ন করা হলো, রুহু তুমি কেন বেরিয়ে আসলে? রুহু জবাব দেয়, আল্লাহ আদমের কলবের মধ্যে অন্ধকার। আদমের কলবে কি?
একটু সবাই বলেন, আদমের কলমের মধ্যে অন্ধকার। এই কথা বলার পরে আমার আল্লাহ আদমের কলমের মধ্যে নূরে মুহাম্মদী সেট করে দিলেন। সুবহানাল্লাহ। যেই মাত্র নূরে মুহাম্মদী সেট করে দিলেন, রুহু যখন ফুঁকে দিলেন, এই রুহু আর আদমের কলব থেকে বাহির হয় না। কারণ নূরে মুহাম্মদীর আলোতে আদমের কলবটা আলোময় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের ডাকলেন আর হুকুম করলেন, তোমরা সবাই আদমরে সেজদা করো। সুবহানাল্লাহ। কোন কারে সেজদা করো? কথা কয় না, কারে সেজদা করো? তোমরা আদমরে সেজদা করো। সব ফেরেশতারা সেজদা করছে ইল্লা ইবলিস। কে ছাড়া? জোরে কোন? একমাত্র ইবলিস ছাড়া সবাই সেজদা করছে। ইবলিসকে যখন বলা হলো সেজদা করতে, তখন ইবলিস বলে, আদম হলো মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি। জোরে কর না নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু ইবলিস জানতো না আদমের কলমের মধ্যে যে আমার আল্লাহ নূরে মুহাম্মদী দিয়া দিছে। জোরে কর না সুবহানাল্লাহ। আদমের কলমের মধ্যে, আদমের অন্তরের মধ্যে যেই মাত্র আমার আল্লাহ নূরে মুহাম্মদী দিয়ে দিলেন, সাথে সাথে আদমের কলবের মর্যাদা, আদমের মর্যাদা বেড়ে গেছে। সম্মানিত সুধী ভাইরা আমার, ইবলিস জানতো না আদমের কলবের মধ্যে নূরে মুহাম্মদের অংশ বিশেষ আছে। যদি জানতো তাহলে কি করতে একমাত্র আল্লাহ ভালো জানেন। কিন্তু ইবলিস আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করেছেন। আমার আল্লাহ বলেছেন আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। ইবলিস সিজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় লানতের হার পরায় দিলেন, লানতের হার পরায় দিলেন। আল্লাহ পাক বললেন আবা ওয়াস্তাকবারা وكان من الكافرين। লানতের হার পরায় দিলেন, জিল্লতের হার পরায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বেয়াদবি করছে কয়টা? বেয়াদবি কয়টা করছে? একটা বেয়াদবি করছে, একটা। আল্লাহর হুকুমকে সে অমান্য করেছে, আর করার কারণে তার সমস্ত আমল সহ তার যা যা ছিল সবকিছু জ্বলে পড়ে সারখার হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। সেই জন্য একজন ছাত্রকে হতে হবে আদববান, বেয়াদব হওয়া যাবে না, বেয়াদবি করা যাবে না। এই জন্য একজন গার্জিয়ানকে, একজন অভিভাবককেও ওই রকম হতে হবে। ছাত্রকে যখন পড়ার জন্য দিবেন, আপনার সন্তানটাকে যখন মাদ্রাসায় ভর্তি করেন আর স্কুলে ভর্তি করেন, যাই করেন না কেন, শিক্ষককে বলবেন যে ওস্তাদ আমার সন্তানটাকে আপনি সুন্দরভাবে একটু সুন্দরভাবে একটু লেখাপড়া করান। ঠিক আছে? কথা কয় না, একটু সুন্দরভাবে লেখাপড়া করাবেন, ভালোভাবে লেখাপড়া করাবেন। আমার সন্তানটা যেন আল্লাহ বলা হয়। সুবহানাল্লাহ বলেন। কাজেই আমরা যেন আমাদের সন্তানগুলো ওইভাবে গড়ে তুলতে পারি। তো যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে নেকামল করার তৌফিক দান করে, বলি আমিন।